দেখেন গাবতলী থেকে পাগলা পর্যন্ত এই আমাদের দখল মুক্ত করে এই মেরিন ড্রাইভওয়ের আদলে আমি কিন্তু এখানে বলেছি প্রশস্ত রাস্তা যদি আমরা তৈরি করতে পারি। আজকে দেখেন এখানে দাঁড়িয়ে আপনার অনেক ভালো লাগছে, কিছুটা পর্যটন কেন্দ্রের মতো ভাব লাগছে। গোটা এরিয়াটাকে যদি আমরা পর্যটন কেন্দ্র তৈরি করে দিই তাহলে এখানে কি হবে, একটা বিপ্লব তৈরি হবে। আর ওইখান থেকে পাগলা পর্যন্ত আমাদের যাতায়াতের বড় বড় গাড়িগুলো এখান দিয়ে অনায়াসে পার হয়ে যাবে, পণ্য পরিবহন স্বাভাবিক হয়ে যাবে। বুড়িগঙ্গা দূষণ মুক্ত করতে পারলে, নদী রক্ষা করতে পারলে, ওয়াটার বাস এবং অন্যান্য জায়গায় নৌপথে যাতায়াতটা বেড়ে গেলে আমাদের মেন রোডে যেটা এখানে চাপ কমে যাবে। এরপরে ফুটপাত যেগুলো কয়েক স্তরে দখল করে চাঁদাবাজি চলে, ফুটপাতকে আমরা বলেছি বিকল্প ভালো স্থানে পুনর্বাসন করব। তাহলে ফুটপাত দখল মুক্ত হলে রাস্তা কি হবে, প্রশস্ত হবে এক, আর চাঁদাবাজিও বন্ধ হবে। এখান থেকে আমরা বলেছি অতীত সুদূর আমাদের লং টার্ম পরিকল্পনায় আমরা গভর্নমেন্টকে বলবো আমাদের এখানে মেট্রো রেলের সাথে কানেক্টিভিটি দিতে হবে। তাহলে কি হবে, একদিকে আপনি মেরিন ড্রাইভওয়ে তৈরি করছেন, মেট্রো রেলের সংযোগ দিচ্ছেন, আপনি ফুটপাতকে পুনর্বাসন করছেন, অন্য জায়গায় উঠাই দিচ্ছেন না, পুনর্বাসন করছেন। এটা মিসকোট কেউ করবেন না। আমরা ফুটপাতের ব্যবসায়ীরা আমাদের ভাই, তাদের পরিবার আছে, সংসার আছে, তাদেরকে আমরা পুনর্বাসন করব এবং অন্যদেরকেও সহযোগিতা করব। এটার মাধ্যম দিয়ে জনগণকে সাথে নিয়ে আমি বলেছি মসজিদ কমিটি, মন্দির কমিটি, সিভিল সোসাইটি, পঞ্চায়েত, ব্যবসায়ী নেতা, শ্রমিক নেতা, ছাত্র নেতা সবাইকে অ্যাকোমোডেট করে যখন আমরা করব, ইনশাআল্লাহ সবাই মিলে আমরা পরাজিত হব না।